শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বাবা, ছেলে পড়েন বিশ্ববিদ্যালয়ে। অবসর সময়ে টেবিল টেনিস খেলে থাকেন দুজনেই। তারা এবার অংশ নিয়েছেন জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায়, দুজন আবার ভিন্ন জেলার হয়ে। শুধু বাবা ছেলে নয়, এবারের জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দেখা গিয়েছে ভাই বোনের জুটি। খুদে এই খেলোয়াড়রা সবাই প্রথমবারের মতো অংশ নিয়েছে জাতীয় পর্যায়ে। ছোটরা যেমনটা করে নানান রকমের হাসি তামাশা সেগুলো করে থাকে। তো এবারে ন্যাশনাল খেলতে এসছে, আমার ছেলে এসছে, তো আমরা বাপ ছেলে একসাথেই খেলছি। সাথে খেলা হলে বাবাই জিতে, কারণ আমার খেলা একটু মাঝে মাঝে একটু ডিফেক্ট আছে। ভবিষ্যতে আমি এই খেলাটা কন্টিনিউ করতে চাই, মানে আমি ন্যাশনাল পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হতে চাই। প্রায় 3 বছর পর আবারও আয়োজিত হয়েছে টেবিল টেনিস। মানস জাবেদ বৌদের নিয়ে এবার শক্তিশালী দল গড়েছে বাংলাদেশ আনসার। খই মারমা খেলবেন বিকেএসপির হয়ে, আর সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করবেন রামহিম বম। জাতীয় পর্যায়ের এসব খেলোয়াড়রা চান বাড়তি সুযোগ সুবিধা। ফেডারেশনের কাছে নিয়মিত লিগ আয়োজনের দাবি তাদের। 5 থেকে যদি 6টা টুর্নামেন্ট হয়, হয়তো এখান থেকে আরও ভালো প্লেয়ার উঠবে। আমরা যতটা আশা করি না, এর থেকে আরও এক্সপেক্টেড বেশি আমরা ভালো প্লেয়ার পাবো। দেশে অনেক টুর্নামেন্ট করা হোক, বিশেষ করে লিগ এবং ন্যাশনাল প্রত্যেক বছরে, এবং ইন্টারন্যাশনাল অন্তত 2-3টা খেলতে পারলে আমাদের জন্য খুবই ভালো হইতো। সময় স্বল্পতার কারণে 2025 সালের প্রতিযোগিতা এবছর আয়োজন করছে টেবিল টেনিস ফেডারেশন। এই টুর্নামেন্টের পরেই শুরু হবে প্রশিক্ষণ। তবে অর্থের অভাবে বিদেশি কোচ আনতে পারছে না ফেডারেশন। একজন ভারতীয় এবং একজন ইরানি কোচ ঠিক করেছিলাম, অর্থ সংকটে আনতে পারিনি, দুজনকেই আমরা স্ট্যান্ড বাই করে রেখেছি। টুর্নামেন্টের পরেই প্রশিক্ষণ শুরু করব। কোচ কবে আসবে সেটা নির্ভর করছে পুরোপুরি অর্থায়নের উপরে। এদিকে জাতীয় প্রতিযোগিতার পর টেবিল টেনিসে নিয়মিত ঘরোয়া লিগের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম। সময় সংবাদ, ঢাকা।